স্পষ্ট, যারা এখন পর্যন্ত যে 50,000-এর বেশি শিশু আক্রান্ত হয়েছে এবং 5 শতাধিক শিশু হত্যার শিকার হয়েছেই বলবো, মারা গিয়েছে। হ্যাঁ, এটা তো সরকারি তথ্য মতে, এর বাইরেও তো আরো আছে। সরকার তো নানা ধরনের কারচুপি অব্যাহত রেখেছে। এই যে মৃত্যুর লাইন, মৃত্যুর মিছিল, বিএনপিতে যারা ভোট দিয়েছে তাদের সন্তানরা মারা যায় নাই, তাদের সন্তানরা আক্রান্ত হয় নাই। যারা জামাত কিংবা এনসিপিকে ভোট দিয়েছে অথবা যারা ভোটকে প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের খুবই অল্প কিছু সংখ্যক, তাদের সন্তানরাও তো মারা যাচ্ছে। ফলে আমরা ওদের তো আহ্বান জানাই যে আপনারা এই যে আমাদের স্বাস্থ্য সংস্কারের যে প্রতিবাদ বা যে আহ্বান, সেটাকে রাজনৈতিক কোনো রূপ দিবেন না। আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আপনারা এটার সাথে সংহতি জানান এবং এই রাষ্ট্রীয় যে কাঠামো আছে, এই অব্যবস্থাপনা আছে, এইটার বিরুদ্ধে আওয়াজ তুলুন। না হয় আজকে অন্যের সন্তান মারা গিয়েছে, কালকে আপনি মারা যাবেন, আপনার সন্তান মারা যাবে। আজকে অন্যরা রাস্তায় বের হয়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, অব্যবস্থাপনায় মারা যাচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, কালকে আপনি হবেন। আগে আমরা গুলি খেয়েছি, আমি ব্যক্তিগতভাবে গুলি খেয়েছি, আরমান ভাই গুলি খেয়েছে। ভবিষ্যতে আপনাদের জন্য বন্দুকের নল কাট করা আছে। এখনই এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়িত করেন, এই রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার করেন, স্বাস্থ্য ব্যবস্থাকে সংস্কার করেন। এই আমলাতন্ত্রের যে দৌরাত্ম্য আছে, এইটাকে থামানোর সময় এখন। এই বলে আমি এখানে শেষ করছি। আমাদের যে নাগরিক কর্মসূচির সাথে সংহতি জানাই এবং পাশাপাশি আপনারা জানেন হামে আক্রান্ত 5 শতাধিক ছাড়িয়েছে, অথচ কোনো হামে আক্রান্ত 50,000 ছাড়িয়েছে, পাশাপাশি মৃত্যু 5 শতাধিক ছাড়িয়েছে। অথচ এখনো পর্যন্ত সরকার থেকে যা বলা হচ্ছে তা হচ্ছে আরেকটা পূর্ববর্তী সরকারের উপর দায় চাপানো হচ্ছে। এছাড়া আসলে তারা কী করবেন, তাদের আসলে এটাকে কীভাবে হামকে কীভাবে প্রতিরোধ করবেন সে ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ পদক্ষেপ আমরা দেখতে পাই না। আপনারা জানেন যে বিগত ফেসিবাদী রেজিমের সময় যে ফেসিবাদী রেজিমকে আমরা হটিয়েছি, যে ফেসিবাদী রেজিমকে আমরা তাড়িয়ে দিয়েছি, তাদের যে পুলিশি ব্যবস্থা, তাদের যে পুলিশি কাঠামো, তাদের যে প্রশাসনিক কাঠামো, তাদের যে সেই পুলিশি আচরণ, সেই আচরণ এই বিএনপি সরকার নতুন করে নিয়ে আসছে, নতুন করে ফিরিয়ে নিয়ে আসছে। কারণ আজকে যখন আরমান হোসেন এবং আহমেদ ইসাকের নেতৃত্বে যখন কফিল মিছিল হয়, তখন আমরা দেখেছি রাস্তায় পুলিশের কি আচরণ, পুলিশের কি হুমকি ধামকি, এবং যখন স্বাস্থ্য অধিদপ্তরে তারা যায়, তখন স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে যে প্রশাসনিক আমলা এবং পুলিশি বাহিনী, তারা তাদের উপর যেরকম তাচ্ছিল্য ব্যবহার, যেরকম হচ্ছে অমানবিক আচরণ করেছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই এরকম আচরণ যদি চলমান থাকে তাহলে পূর্বের ব্যবস্থা ফিরে আসবে। আপনারা জানেন গতকালকে আপনারা একটা ভিডিও নিশ্চয়ই দেখেছেন, গাজীপুরের ইউনিক ফ্যাশনের যে শ্রমিকরা বেতনের দাবিতে আন্দোলন করছিল, তারা বেতনের দাবিতে আন্দোলন করার কারণে পুলিশ এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা শ্রমিকদেরকে বেধড়ক পিটিয়ে ড্রেনের মধ্যে ফেলেছে। এই পূর্ববর্তী যে পুলিশের আচরণ, প্রশাসনের আচরণ, সেই আচরণ যদি ফিরে আসে তাহলে আবারও বলতে চাই, আপনারা যেরকমভাবে 5ই আগস্টের দিন পালিয়েছিলেন, থানাগুলোর সামনে যখন পুলিশ হাত জোর করে ক্ষমা চাচ্ছিল জনগণের কাছে, পূর্বের ব্যবস্থা যদি আপনারা জারি রাখতে চান তাহলে পূর্বের যে আপনাদের পরিণতি, সেই পরিণতির জন্য প্রস্তুত থাকবেন। আমরা দাবি জানাই আপনারা অতি দ্রুত পদক্ষেপ নেন এবং কীভাবে কোন প্রক্রিয়ায় এই হামকে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, সেই ব্যবস্থাপনা জনগণের সামনে প্রকাশ করুন। আমি তাদের আন্দোলনের সংহতি জানিয়ে আমার দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।